টাকা দেখি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা বেরিয়েছি ফাইজানের স্কুল, মানে ওর এটা স্কুল না, এটা ওর স্কুলের হচ্ছে হাই স্কুল। তো এখানে ফাইজানের আছে আজকে প্রোগ্রাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখে ভালো লাগবে, কারণ ফাইজান কি করেছে আর কোথায় স্কুল থেকে ও অনেক কোথাও গিয়েছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো ফাইজান চলে এসেছিলো স্কুলের ভিতরে, আর এখন বাজছিল প্রায় 4টা। ওর ছিল প্রোগ্রাম, ও এসেছিলো ড্রেস পরে, আবৃত্তি প্রোগ্রাম ছিল ওর, তার জন্য। তো ও প্রথমে আমরাই সবার ফার্স্ট চলে এসেছিলাম এখানে, আর ও এখানে এসেই স্কুলের ভিতরে ঢুকেই ও আগে দোলনা খেতে লেগে গিয়েছিলো। এখানে দোলনা ছিল আর দেখে তো অনেক খুশি হয়ে গেছিলো। কি প্রথমে বললো কি দোলনা খাবো এখানে। তো দোলনা ওর পাপা এখানে ওকে দুলাচ্ছিল, আর কয়েকটা বাচ্চাও খেলছিল। তো আস্তে আস্তে মানে 4টা টাইম দিয়েছিল, 4টার মধ্যেই ঢুকতে হবে। তো আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম। ক্লাস না বলতে হবে, কখন বলতে হবে? স্টার্ট হবে তারপরে। ঠিক আছে, স্টার্ট হবে। আমের গাছে ছাতা ধরে আছে। ফাইজান এখানে জিজ্ঞেস করছিল আবৃত্তি ক্লাসটা, মানে আবৃত্তি মানে ওর কখন পারফরমেন্সটা হবে এটাই জিজ্ঞেস করছিল। আমি আবার ক্লাস বলছি এখানে, তো পারফরমেন্স কখন হবে? তো আমি বললাম হয়ে যাবে, সবাই আসবে 4টার মধ্যে। তো সবাই 4টার মধ্যে চলেই এসেছিলো। আর আজকে যা রৌদ্র আর গরম করেছিল, আর এখানে অনেকগুলো আমের গাছ ছিল বড় বড়। আমরা আসার পথেও দেখলাম বাগান বড় বড় আমের গাছের। তো এখানে আমের গাছে ওখানে সাজিয়ে রেখেছিল। তো আমরা এরকমই মজা করছিলাম, কি আমের গাছে ছাতা ধরেছে, এরকমই হাসাহাসি করছিলাম। আর বাবু এখানে ও ঘুরে ঘুরে খেলছিল, ও তো খুব মজা, দৌড়ি। আর এসে ও যেই রকম অবস্থা, মানে এত ভালো করে নিয়ে এসেছিলাম, আর এসে মানে গরমের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, ড্রেসেরও অবস্থা খারাপ করে দিয়েছিল, ওর চেহারারও অবস্থা খারাপ হয়ে গেছিলো একদম। বলছি এক জায়গায় বসো, ও তো বসে থাকতে চাইছে না। আর আমরা হেঁটে হেঁটে মানে এই দিকটা ঘুরছিলাম, তো এদিকে যাচ্ছিলাম। আর বাবু বলছিল এগুলো কি মাম্মা, ও জিজ্ঞেস করতে করতে যাচ্ছিল। তো এই দিকটাই যাচ্ছিলাম, অনেক মানে ফাইজানদের ক্লাসের, মানে অনেক উঁচু ক্লাসেরও অনেক সব মানে ছবি করেছিল। তো এখানে ওই ছবিগুলোকে এখানে সব সাজিয়ে সাজিয়ে রেখেছিল, নাম লিখে। আর মানে সব এগুলো নিজের হাতে সব এঁকেছে, রং করেছে, মানে খুব সুন্দর হয়েছিল ছবিগুলো। অনেক কটা ছবি ছিল এখানটায়, মানে দেখছিলাম ছবিগুলো, মানে ভালোই হয়েছিল, বেশ অনেকটা ছিল ছবি ছিল সব, মানে ভালো করে বাঁধিয়ে নিয়েছিল ছবি এঁকে। আর এদিকে ছিল পট, মানে ফুলদানি ছিল, ওগুলো সব সাজিয়েছিল। দেন অনেক কটা ছবি ছিল, সবাই এখানে আসছিল, দেখছিল, যে যে করেছে তার নাম লেখা ছিল, ক্লাস, বয়স, ক্লাস। অনেক বড় ম্যামগুলো করেছে, ওরাও এখানে রেখেছিল, বাঁধিয়ে রাখা ছিল, অনেকটা ছবি ছিল। তো দেখতে দেখতে বাবু তো বলছে কি চলো এখানে থাকবো না, এই ছবিটা কি সুন্দর হয়েছিল। তো অনেক কটা ছবি ছিল, খুব সুন্দর সুন্দর ছবি ছিল। তো ফাইজানদের স্কুল থেকেই। তো ফাইজান বলছে থাকবো না চলো, আর ও এখানে বিরক্ত হচ্ছিলো, আর রৌদ্র পড়ছিল। মানে এখন মাত্র 4টা বেজেছিল। আর এইদিকে এটা মনে হয় সেলফি জোন নাকি এরকম সাজিয়ে রাখা ছিল। তো ফাইজানদের এটা হচ্ছে হাই স্কুল, ওর স্কুলটা ওইদিকে, মানে এটা নতুন করে স্টার্ট করছে, এবার মানে চলছে কাজ, এখনও হয়নি কমপ্লিট। তো এখানে আমরা ক্লাসরুমে চলে এসেছিলাম, কারণ বাইরে এত গরম করছিল। আর ফাইজান বসে গেছিলো, আর ফাইজান ও তো একটু বসে, আর মানে এক জায়গায় ও বসে থাকছে না। তারপরে আমি ওর সিটে বসে গেলাম এখানটায়। আর ও এইদিকে বলছে মাম্মা জানো চক আছে লিখবো। আমি লিখো না, বকবে ম্যামগুলো। তো না, তো এখানে ডাস্টার দিয়ে বোর্ড মুছছিল। তারপরে ওর আবৃত্তি ক্লাসের জন্য ওর ম্যাম চলে এসেছিলো, ওদের স্টার্ট হয়ে যাবে। আর ওর ম্যাম এই যে এখান থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল সবগুলোকে একসাথে, সবাইকে একসাথে মানে বলতে হবে তার জন্য। তো তারপরে আমরা চলে এসেছিলাম, আর স্টেজে এখানে পারফরমেন্স স্টার্ট হয়ে গিয়েছিল। তো সবাই এখানে বসে বসে দেখছিল, আর বাবুদেরকে এখানে লাইনে দাঁড় করিয়েছিল, কারণ এরপরেই ওরা যাবে। তো এখানে হচ্ছিল এই দিকটায়, আর বাবু এই যে দাঁড়িয়েছিল। করলাম। এরপরে আমাদের সমবেত আবৃত্তি করবে আমাদের ইউকেজির ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা। তাদের ছড়ার নাম আষাঢ়ে ছড়া, পরিচালনায় আমাদের ছোটবেলায় ওদেরকে দেখে পৌঁছে গিয়েছি।
আর ছাদের তাই ছুটে চারিবার শুধু করে হাঁসফাঁস পুপের বাতাস। কালো কালো মেঘগুলো জল খেয়ে পেট ফুলো, পুটুলি পাখি এসুলো জুড়িয়ে আকাশ। চিল খায় ঘুরে পাক, জলে বসে কাঁপে কাক, আকাশেতে বাজে ঢাক ড্যাং ড্যাং ড্যাং। সারস মেলিয়ে পাখা নাচে হয়ে আঁকা বাঁকা, ময়ূর ধরেছে কি সমবেত আবৃত্তি করছে। ভাইজান স্টেজের মধ্যেও দাঁড়িয়ে থেকে গেছিলো, বুঝতে পারিনি কি সবাই চলে গেছে, আর ও তো দাঁড়িয়ে এইদিক ওইদিক তাকাচ্ছিল। আর এখানে দিয়েছিল কুপন টিফিনের 20 টাকার মতো, মানে বাচ্চাদেরকে দিচ্ছে সব বাচ্চাগুলোকেই। তারপর মানে যেটা ইচ্ছা খেতে পারি 20 টাকার মধ্যে। তো এখানে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিল ফাইজান, একটা ফাইজান খেয়েছিল, একটা আমি খেয়েছিলাম, আমি আর ফাইজানের পাপা। তো এখানে খাওয়া হয়ে গেছিলো। আর ফাইজান বলছিল এখানে ও নাকি বাদাম খাবে, বাদাম দেখতে পেলেই হলো ও বাদাম খাবে এখানটায়। তো এখানটায় ওর পাপা নিয়ে নিয়েছিল বাদাম, ও বাদাম খাবে দেখে নিয়েছিল। আর আমরা মানে বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, কারণ দেরি হবে অনেকটা, তার জন্য ভেবেছিলাম। তো ব্যাগের মধ্যে আমরা টিফিন নিয়ে যাই, ফাইজানকে যদি খিদে পেয়ে নেয়। তো বলেছিল স্কুল থেকে 4টা থেকে স্টার্ট হবে, 8টার দিকে শেষ হবে। তো বাবুর কম হয়ে গিয়েছিল আর গরম করছিল, বিরক্তও লাগছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম, কারণ এখনও চলছে, শেষ হয়নি পারফরমেন্স। তো এখানে তারপরে রাস্তায় আস্তে আস্তে এখানে একটা পার্ক ছিল, তো পার্কের মধ্যে ঢুকে গেছিলাম। এই পার্কটার ভিতরে ফ্রি, মানে আর কয়েকটা জিনিসে চাপলে এই বাচ্চাগুলো খেলছিল এটা। আর বাবু এখানে স্লিপিং দেখে নিয়ে ওই যে ও খেলতে স্টার্ট করে দিয়েছে। আর এখানে হাতির সুর আছে, ওইটাও স্লিপিং আছে। তো বাবু এখানে খেলছিল আর আমি এটা ফুটাদের মধ্যে দেখছিলাম। তো ও আসেনি, অন্য একটা বাচ্চা ছিল, তারপরে পর থেকে ও আসলো। তো এখানে আমি বললাম হাতিটার উপরই চাপো, ও পিছন দিক দিয়ে চাপতে বললাম, চাপলো। তারপরে ও স্লিপিং খেলো, খেয়ে দে তারপরে ও খুব খুশি, ও তো যেতে চাইছে না বাড়ি। আর কি গরম করছিল যা আজকে, মানে একটাও গাছের পাতা নড়ছিল না, এতটাই গরম করছিল। তো এইদিকে বিরক্তও লাগছিলো। তো আমরা এখানটায় বসে গেছিলাম আর বাবু খেলছিল। তো বাবু খেলছিল, আমরা দেখছিলাম। আর ও খেলেই যাচ্ছিল নিজের মতো করে, যেখানে ইচ্ছা সেখানেই যাচ্ছিল। তারপরে ও তো খুব মজা করছে, খেলছে আর বলছে খুব ভালো লাগছে, যাবো না বাড়ি, খেলবো মাম্মা পাপা খালি বলেই যাচ্ছে। ও ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি এখন পার্কে এসেছি, আমি কিসে চলবো। এখানে ও হাঁপিয়ে গেছিলো, খেলতে খেলতে জল খেলো, আবার চলে গেল। এখানে খেলেই যাচ্ছে। তারপরে এখানে ও চুইংগাম খাচ্ছিলো, আমি বললাম ওটা মুখ থেকে বের করে ফেলো, ওইদিকে ফেলতে গেছিলো। আর আমরা বললাম যে এই যে বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, ফাইজানের জন্যই আনা হয়েছিল, কারণ ওকে যদি খিদে পেয়ে নেই তার জন্যই টিফিনগুলো আমরা নিয়ে এসেছিলাম। কি যদি দেরি হয় ওই দিকটায়, তো আবার যদি বাবু খেতে চায়, তার জন্য ভাবলাম কি থাক নিয়েই যাই টিফিন। তো প্রথমবার এসেছি তো এই স্কুলটা, মানে এর আগে আসিনি, তার জন্য ভাবলাম ওখানে কিছু পাওয়া যাবে না অতটা মানে ভাবিনি। তার থেকে ভালো কি টিফিনটা নিয়েই যাই ফাইজানের জন্য। তো টিফিনটা নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা নিয়ে এসেছিলাম ম্যাগিটা সবজি আর ডিম দিয়ে করেছিলাম আমি। আর এদিকে আমি বাড়িতে কেক বানিয়েছিলাম, তো কেকও নিয়ে এসেছিলাম। তো আমরা ভাবলাম থাক, বাবুও খাবে, একটু আমরাও খেয়ে নেবো তার সাথে সাথে। তো এখানে ভাবলাম কি টিফিনটা বাড়ি না নিয়ে গিয়ে কোথাও যাই, গিয়ে বসি আরাম করে একটু, তারপরে খেয়ে বাবুকে খাওয়ালো ওর পাপা, আর একটু ওর পাপা খেলো, একটু আমি খেলাম, অল্প অল্প করে খেলাম। বাবু তো খেতে চাই না, বলে খাবো না, ঝাল আছে। আমি বললাম ঝাল নেই, খেয়ে তো দেখো, ওই 2-1 নিয়েছে, ব্যাস হয়ে গেছে। জল আর লঙ্কা নেই, ঝাল নেই, খেয়ে দেখো, খাও, অল্প করে ঢুকাও, এতগুলো দেখি এমন। জনের পাপা এখানে অল্প একটু খেলো, আমি একটু খেলাম, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর বাবু এখানে লাফালো একটু, আর এটা 10 টাকা নিয়েছিল, আর বাদবাকি এন্ট্রি ফি তো ফ্রি। তো আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম। তো এটা ব্রিজের নিচেই এই ছোট পার্কটা। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।